নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ রায় চৌধুরী। আজকে আপনাদের সাথে একটা দারুণ একটা বিষয় নিয়ে আহ, আহ, বিষয়কে শেয়ার করার আমার খুব ইচ্ছে হয়েছে। খুব দারুণ একটা মুহূর্ত। এবছর আমরা স্বাধীনতা দিবসের ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করব। তো প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে আমরা সকালবেলায় জাতীয় পতাকা উত্তোলন করি এবং তারপর আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমরা যারা যেই বীর সেনানীরা, যেই মহান আত্মা যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করার মাধ্যমে এই দিনটাকে আমরা উদযাপন করি। প্রত্যেক বছরই আমরা করি এবং সেই জাতীয় সঙ্গীত সম্পর্কিতই আজকে আমার আলোচনা। সেই জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা ছোটবেলা থেকেই যখন আমার মনে পড়ে, যখন ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুল শুরু হওয়ার ঠিক আগে প্রার্থনা করা হতো, সেখানে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হতো এবং ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমাদের ক্লাস শুরু হতো। আজকেও সেই জিনিসটাই হয়। তো আমার আজকে মুখ্যত আলোচনার বিষয় হচ্ছে এই জাতীয় সঙ্গীত সম্পর্কিত কিছু তথ্য এবং এই জাতীয় সঙ্গীতের সার মর্মার্থ। আমরা অনেকেই জানি, তারপরেও আমার ইচ্ছে হলো, আমি যখন অনেক পরে আমি জানতে পেরেছি, আমি যখন জাতীয় সঙ্গীত দীর্ঘ সময় জাতীয় সঙ্গীত গিয়েছি, কিন্তু জাতীয় সঙ্গীতের সার মর্মার্থটা অনেক পরে আমি সেটা বুঝতে পেরেছি, চেষ্টা করেছি বোঝার। তো আমার মনে হলো আজকে আপনাদের সঙ্গেও এই জাতীয় সঙ্গীতের সেই সার মর্মার্থ শেয়ার করব। বিগত ২-৩ বছর ধরে আমি চেষ্টা করছিলাম আসলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ঠিক সেইভাবে করা হয়ে ওঠেনি। তো এবার মনে হলো সেই জাতীয় সঙ্গীত নিয়ে কিছু আলোচনা করা যাক। তো এই জাতীয় সঙ্গীত লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই জাতীয় সঙ্গীত সবার প্রথম গাওয়া হয়েছিল ২৭ ডিসেম্বর ১৯১১ সালে। সেটা কলকাতার কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। তারপর ১৯৫০ সালে ২৪ জানুয়ারি সেটাকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছিল ভারতে এবং এই জাতীয় সঙ্গীত টোটাল মোটামুটি ৫২ সেকেন্ডের মধ্যে এই জাতীয় সঙ্গীতটা শেষ করতে হয়। তো এই জাতীয় সঙ্গীতের যে সার মর্মার্থ তার ব্যাখ্যা আজকে আমরা করব। তো জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंद हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे জয় জয় হে। কি অপূর্ব, কি অদ্ভুত, কি দারুণ! তো এই যে আমাদের জাতীয় সঙ্গীত, তার মর্মার্থ হচ্ছে এই যে জনগণের মনে বসবাসকারী ওই অধিনায়কের জয় হোক যিনি ভারতের ভাগ্য বিধাতা। কথাটা হচ্ছে জনগণের মনে বসবাসকারী ওই অধিনায়কের জয় হোক যে ভারতের ভাগ্য বিধাতা। তার ব্যাখ্যায় আমি পরবর্তী সময়ে আসছি। যার নাম শুনেই পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, উড়িষ্যা, বাংলা, বিন্ধ্যাঞ্চল, হিমালয়, যমুনা, গঙ্গা থেকে হিন্দ মহাসাগর পর্যন্ত উৎসাহের তরঙ্গ উঠতে থাকে। হিন্দ মহাসাগরের মধ্যে পর্যন্ত উৎসাহের তরঙ্গ উঠতে থাকে। কি দারুণ! সবাই তার পবিত্র নামে জেগে ওঠে, সবাই তার কাছ থেকে পবিত্র আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করে, সবাই তার জয়গান করে। জনগণের মঙ্গল কামনার জয় হোক হে ভারতের ভাগ্য বিধাতা।
জয় হোক, জয় হোক, জয় হোক, তোমার সদা সর্বদা জয় হোক। আসলে এই ভারতবর্ষের ভাগ্য বিধাতা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আগামী প্রজন্মের বাচ্চারাও হতে পারে। যে যেই কাজটা করছে সেটা নিপুণতার সঙ্গে অর্জন করতে হবে, পারদর্শিতা অর্জন করতে হবে এবং ভারত মাতাকে গর্বান্বিত করতে হবে। সেটা বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবে। সেটা খেলাধুলার মাধ্যমেই হোক, সেটা সংস্কৃতি চর্চার মাধ্যমেই হোক, সেটা সাহিত্যের মাধ্যমেই হোক, সেটা লেখার মাধ্যমেই হোক, সেটা একজন ভারতের সেনার দেশ সেবার মাধ্যমেই হোক, সেটা সমাজ সেবার মাধ্যমেই হোক। যে যেখানে যেই কাজটা আমরা করছি সেই কাজটাকে নিপুণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে পরিবেশন করতে হবে এবং এমন একটা জায়গায়, এমন সৌন্দর্যের উচ্চ শিখরে সেই পারদর্শিতার সহিত সেটাকে নিয়ে যেতে হবে যেটা আমাদের ভারত মাকে গৌরবান্বিত করে। তাই আগামী প্রজন্মের দায়িত্ব যে যারাই আমাদের ভারতবর্ষের সেই গৌরব উজ্জ্বল নাম আরো আরো নিজের প্রতিভার মাধ্যমে আলোকিত করবে, তাদের দায়িত্ব অনেক বেশি। তো আজকে এই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সেই ভারতের ভাগ্য বিধাতা আগামী প্রজন্মকে হতে হবে। আগামী প্রজন্মের দায়িত্ব নিতে হবে ভারতের ভাগ্য বিধাতা হওয়ার। তো সবার কাছে আমি হয়তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। তবে স্বাধীনতার ৭৮তম যে স্বাধীনতা দিবস, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং প্রকৃত অর্থে যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, প্রকৃত অর্থে যেই স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে সেই ভারতবর্ষকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিল, বীর সাভারকর চেয়েছিল, যে মনীষীরা যারা মহাত্মা গান্ধী চেয়েছিলেন, যারা যেটা বীর ভগৎ সিং চেয়েছিলেন, যেটা শহীদ ক্ষুদিরাম চেয়েছিলেন, আরো 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 অনেক যারা বীর দর্পে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে প্রণাম, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকে আপনাদের সাথে আমার এই চিন্তা ভাবনা যেটা আমি শেয়ার করতে চেয়েছিলাম এখানেই আমি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।